আসসালামু আলাইকুম সবাইকে সফটনাইস অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারের ভিডিওতে আলোচনা করব একটা ইসিজির কার্যপ্রণালী। আসসালামু আলাইকুম সবাইকে সফটনাইস অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারের ভিডিওতে আলোচনা করব একটা ইসিজির কার্যপ্রণালী, অর্থাৎ আমাদের যে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা যে সিগন্যাল ব্যবহার করে থাকি তার মধ্যে একটা সিগন্যাল হচ্ছে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। এই ইলেকট্রোকার্ডিওগ্রাম শব্দের অর্থটা কি যদি একটু দেখতে চাই, যে আমাদের ইলেকট্রোকার্ডিওগ্রাম দুইটা ওয়ার্ড আছে এখানে, একটা হচ্ছে ইলেকট্রো আর একটা হচ্ছে কার্ডিওগ্রাম। তাহলে এই কার্ডিও শব্দের অর্থ হচ্ছে হৃৎপিণ্ড, আর কার্ডিওগ্রাম দ্বারা বোঝাচ্ছে হৃৎপিণ্ড সম্পর্কিত। তাহলে ইলেকট্রোকার্ডিওগ্রাম দ্বারা বোঝাচ্ছে আমাদের হৃৎপিণ্ড সম্পর্কিত যে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো প্রডিউস হয় সেগুলোকে বলা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এই সিগন্যালগুলো নিয়ে যে মেশিনটা অ্যানালাইসিস করে বা যে মেশিনটা এই সিগন্যালগুলোকে আমাদের বোধগম্য করে তোলে বা আমাদেরকে দেখায় আউটপুটে, সেই মেশিনটাকে বলা হচ্ছে ইসিজি মেশিন। তো আমরা এই ভিডিওতে ইসিজি মেশিন নিয়ে আলোচনা করব না, আমরা দেখব যে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা আমাদের যে ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদের হৃৎপিণ্ডে তৈরি হচ্ছে, এইটা কি প্রসেসে তৈরি হচ্ছে, কোন স্টেপের জন্য কোন ইলেকট্রিক্যাল সিগন্যালটা তৈরি হচ্ছে। আমরা যদি এখানে লক্ষ্য করি যে ইলেকট্রোকার্ডিওগ্রাম কাকে বলা হচ্ছে, আমাদের ইলেকট্রোকার্ডিওগ্রাম হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের কার্যকলাপ নির্ণয় করার পদ্ধতি বা কার্যকলাপ পর্যবেক্ষণ করার পদ্ধতি। এখন এইখানে দেখো বেশ কয়েকটি স্টেপ রয়েছে আমাদের হৃৎপিণ্ডের কার্যপ্রণালীতে। কয়েকটি স্টেপ, সেটা আমরা বিস্তারিত এখন বর্ণনা করব না, কারণ হচ্ছে আমরা মেডিকেল সায়েন্স পড়ছি না, আমরা পড়ছি ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আমাদের বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে পড়াশোনা করতে হবে। সেটার জন্য যতটুকু ধারণা থাকা প্রয়োজন সেটা আমি তোমাদেরকে দিচ্ছি। আমাদের এই হৃৎপিণ্ডটা বেশ কয়েকটি স্টেপ ফলো করে। দেখো, একবার সংকোচন হচ্ছে, একবার প্রসারণ হচ্ছে। তো এখানে কি কাজটা হয়, যে আমাদের এই জায়গাতে কিছু রক্ত থাকে, জমা থাকে এখানে রক্ত। এই রক্তটা পরের স্টেপে কি হয়, দেখো এখানে যে ভালভটা রয়েছে এই মুখটা খুলে যাচ্ছে, আবার বন্ধ হচ্ছে, খুলে যাচ্ছে। যখন এই ভালভটা খুলে যাচ্ছে তখন এই ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে, যখন এইটা বন্ধ হচ্ছে তখন এইটা খুলে যাচ্ছে। এটার কাজ হচ্ছে প্রথম স্টেপে রক্ত এখান থেকে আমাদের হৃৎপিণ্ডতে প্রবেশ করবে, এই নালার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করবে। প্রবেশ করার পরে এইখানে জমা হওয়ার পরে দেখো এই ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে। যখন এই ভালভটা বন্ধ হয়ে যাবে তখন আমাদের হৃৎপিণ্ডটা কি হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, বা এখানে একটা প্রেসার ক্রিয়েট করছে, একটা পালস দিচ্ছে। এই প্রেসার দেওয়ার ফলে এই ভালভটা দেখো খুলে যাচ্ছে। যখন এই ভালভ খুলে যাচ্ছে তখন এই ভালভটাও খুলে যাচ্ছে, যার ফলে রক্ত এখান থেকে এই নালীর মাধ্যমে আমাদের পুরো শরীরে প্রবাহিত হবে। তাহলে এই যে কয়েকটি স্টেপ আমি বর্ণনা করলাম, তিনটা স্টেপ, এই তিনটা বা চারটা স্টেপের জন্য চার ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস হবে। তাহলে এই ইলেকট্রিক্যাল সিগন্যাল কিভাবে প্রডিউস হচ্ছে, কোন স্টেপের জন্য কতটুকু সিগন্যাল প্রডিউস হচ্ছে, সেইটা যদি একটু দেখতে যাই তাহলে আমরা একটা 3D অ্যানিমেশনের মাধ্যমে সেইটা দেখে নিতে পারি। হচ্ছে একটা হার্টের কার্যপ্রণালী। এখন এই হার্টের কার্যপ্রণালী দেখো আমরা কয়েকটি স্টেপ বর্ণনা করেছিলাম, সেই স্টেপগুলো এখানে খুব ভালোভাবে আর কি বর্ণনা করা আছে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা হার্টের কার্যপ্রণালী। এখন এই হার্টের পাশাপাশি আমি একটা কি রাখছি, ইসিজির সিগন্যালও রাখছি বা ইসিজির ওয়েব ফর্ম রেখেছি। এখন কোন স্টেপের জন্য কোন ওয়েবটা তৈরি হচ্ছে সেটা একটু বর্ণনা করি। তার আগে দেখো যে আমাদের হার্টের বেশ কয়েকটা অংশ রয়েছে আর কি, আমরা এগুলোকে পয়েন্টিং করেছি 1 2 3 4 5 6 1 থেকে 10 পর্যন্ত। তো এই 10টা পয়েন্ট আমাদের না জানলেও চলবে, আমরা 3-4টা পয়েন্ট জেনে নেব। সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্টটাকে বলা হচ্ছে এসএ নোড। আমাদের এই 1 নম্বর পয়েন্টটা হচ্ছে এসএ নোড, এবং আমাদের যে 2 3 এবং 4 এই তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের পথ, অর্থাৎ সর্বপ্রথম আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালটা প্রডিউস হয় 1 নম্বর পথে। এই 1 নম্বর পয়েন্টে এসএ নোডে ইলেকট্রিক্যাল সিগন্যালটা প্রডিউস হচ্ছে। দেখো সেখান থেকে এই তিনটা পথের মাধ্যমে 6 নম্বর পয়েন্টে যাচ্ছে। এই 6 নম্বর পয়েন্টটাকে বলা হয়
এভি নোড, অর্থাৎ এসএ নোড থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস হয়ে সেটা আমাদের যাচ্ছে কোথায়, এভি নোডে। এবং এভি নোড থেকে আমার সিগন্যালটা কোথায় যাচ্ছে একটু লক্ষ্য করো, আমাদের যে 7 নম্বর পয়েন্ট এটাকে বলা হচ্ছে হিজ বান্ডেল। এই হিজ বান্ডেলের মাধ্যমে 8 এবং 9 নাম্বার পয়েন্ট এদের নাম হচ্ছে লেফট বান্ডেল এবং রাইট বান্ডেল। 7 নাম্বার পয়েন্টটাকে কি বলছি আমরা, হিজ বান্ডেল বা বান্ডেল অফ হিজ। এই 7 নাম্বার পয়েন্ট থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালটা 8 নাম্বার পয়েন্ট বা এটাকে যদি আমরা বলি লেফট বান্ডেল বা রাইট বান্ডেল, এই 8 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের লেফট বান্ডেল এবং 9 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের রাইট বান্ডেল। এই লেফট বান্ডেল এবং রাইট বান্ডেলের মাধ্যমে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালটা কোথায় চলে যাচ্ছে, আমাদের 10 নাম্বার পয়েন্ট অর্থাৎ পুরকিন্স ফাইবারে। এই যে কয়েকটি স্টেপ আমি বললাম, সর্বপ্রথম এসএ নোডে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রডিউস হচ্ছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হচ্ছে, সেখান থেকে এভি নোডে যাচ্ছে। এই আমাদের এসএ নোড থেকে এভি নোডে যাওয়ার যে পয়েন্টটা, এইটার সাথে এখন আমরা একটু বিস্তারিত দেখাবো যে আমাদের ওয়েভটা তাহলে কিরকম হচ্ছে এসএ নোড থেকে এভি নোডে যাওয়ার কারণে। ওকে, দেখো আমরা একপাশে এই হাতটা রাখলাম, একপাশে আমাদের ওয়েভ ফর্মটা রাখলাম। এখন আমরা এটাকে যদি একটু স্লো মোশনে দেখতে চাই, একটু স্লো মোশন করে দিলাম। দেখো আমাদের এখানে 1 নাম্বার পয়েন্টে প্রথম ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হলো, এই প্রডিউস হওয়ার পরে এটা 6 নাম্বার পয়েন্টে যাচ্ছে। এই যখন 1 থেকে 6 গেল এতটুকু সময় কোন ওয়েভটা তৈরি হয়েছে, পি ওয়েভটা তৈরি হয়েছে। এরপরে এটা কিন্তু একটু ধীর গতিতে হয়েছে, কিন্তু দেখো এই 6 থেকে 8-9 পর্যন্ত অনেক দ্রুত গতিতে চলে গেছে। এই যে অনেক দ্রুত গতিতে চলে গেল, এই পয়েন্টটাকে বলা হচ্ছে কিউআরএস ওয়েভ। এই কিউআরএস ওয়েভটা অনেক দ্রুত গতিতে হয়ে যাচ্ছে, যার ফলে এখানে টাইমটা অল্প কিন্তু অ্যামপ্লিটিউডটা কি হয়েছে, বেশি হয়েছে। এরপরে এই 8 নাম্বার এবং 9 নাম্বার পয়েন্ট থেকে আমাদের কোথায় চলে যাচ্ছে, 10 নাম্বার বা পুরকিন্স ফাইবারে চলে যাচ্ছে আমাদের লেফট বান্ডেল রাইট বান্ডেল থেকে। এই যে পুরকিন্স ফাইবারে চলে যাচ্ছে, এই পুরকিন্স ফাইবারে চলে যাওয়ার যে প্রসেস সেটাকে বলা হচ্ছে টি ওয়েভ। অর্থাৎ আমরা যদি আরেকভাবে এটাকে বর্ণনা করি যে প্রথমে এখানে আমাদের পোলারাইজেশন হলো, আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হলো, ইলেকট্রিক্যাল সিগন্যাল। এরপরে এখান থেকে 6 নাম্বার পয়েন্ট অর্থাৎ এভি নোডে আসার পরে সেটাকে ডিপোলারাইজড করে দেওয়া হচ্ছে আমাদের হিজ বান্ডেলের পর থেকে। এই জায়গাতে দেখো ডিপোলারাইজেশন হচ্ছে, এই ডিপোলারাইজেশন পয়েন্টটাকে আমাদের বলা হচ্ছে কিউআরএস ওয়েভ বা কিউআরএস কমপ্লেক্স ওয়েভ। এইটাকে বলা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স ওয়েভ, এটা হচ্ছে আমাদের ডিপোলারাইজেশন। এরপরে আবার এরা কি হচ্ছে, রিপোলারাইজেশন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের টি ওয়েভ। এই 10 নম্বর পয়েন্টে গিয়ে আবার রিপোলারাইজড হচ্ছে, যেন আবার সেই প্রথম থেকে সাইকেলটা শুরু করতে পারে। অর্থাৎ আবার তারা পোলারাইজড হলো, আবার ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হলো, আবার এটা কি হয়ে গেল, স্টেপ বাই স্টেপ এভি নোডে আসলো, এভি নোড থেকে আমাদের পুরকিন্স ফাইবার পর্যন্ত চলে গেল এবং তার করেসপন্ডিং আমাদের একটা ওয়েভ আমাদের ইসিজি মেশিনে দেখালো। আশা করি তোমরা সবাই মোটামুটি একটা ধারণা পেয়েছো ইসিজির যে ওয়েভ ফর্মটা রয়েছে সেটা কিভাবে প্রডিউস হয়। ধন্যবাদ সবাইকে।